বুখারী শরীফে হাদিস আছে, আবওয়াবে মানাকিব নামক চ্যাপ্টারে এক ব্যক্তি রাসূল পাকের ওহী লেখার কাজে দায়িত্বে নিয়োজিত ছিলেন। উনি পরবর্তীতে মুরতাদ হয়ে গেছে। অবশ্য রাসূল পাকের প্রতি বিভিন্ন দোষারোপ সে করত, রাসূল পাকের বিরুদ্ধে কথাবার্তা বলতো। তার মৃত্যুর পরে তাকে দাফন করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে। একটু পরে যায় দেখে মাটির থেকে লাশ উপরে উঠে গেছে, মাটি তাকে বাহির করে দেয়। আবার লোকজন মনে করছে মুসলমানরা মনে হয় রসুলের দুশমন তো লাশ তুলে দিছে, তারা আবার দাফন করছে। আবার তার লাশটাকে মাটি বের করে দিচ্ছে, আবার দাফন করছে, পুনরায় মাটি তার লাশটাকে বের করে দিচ্ছে। এইবার তারা পাহারা দেয়, দেখি কে বের করে। লাশ দিয়ে দাঁড়িয়ে আছে, নিচে নিচে লাশ মাটির থেকে বেরিয়ে আসতেছে। অর্থাৎ আল্লাহর জমিন এই লাশ গ্রহণ করে না। কেন? আল্লাহ পাক বলেন, এই জমিনের বাদশা আমার নবী, বাদশার বিরুদ্ধে যে বেয়াদবি করেছে তার জন্য বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার রাসূলের মিল্লাতে তার জায়গা নাই। এজন্য তার লাশকে বারবার মাটি বের করে দিচ্ছে। নাউজুবিল্লাহ কোন। তা আপনার নামাজ পড়ে কি হবে যদি রাসূলের ইজ্জত দিতে না জানেন? কথা কোন ঠিক কিনা? এক লোকে জামাইরে খুব ভালো খাওয়াইছে, একদম দেশি মুরগি দিয়া। আজকে আমি এখানে মনিনাগ এক মাহফিল, একটা মিলাদে গিয়েছিলাম রামদানি মোড়া, পিসা হুজুর সহ দুপুরে। হুজুরও আশ্চর্য, এই ভদ্রলোক গরিব মানুষ, অন্তত 25 পদ তরকারি আয়োজন করছে, এভাবে সব কিছু করছে, খুব খুশি। তো যে কথাটা আমি বলতেছিলাম, আপনি আপনার জামাইকে খুব ভালো করে খাওয়াইলেন, ইচ্ছা মতো যা দরকার সব খাওয়াইছেন। জামাই সামনে আসার পরে আপনি জামাইকে বলতেছেন, তুমি তো ছোট লোকের ফুত, এই খানার আর দাম আছে না? হ্যাঁ, সবেতে খাওয়াইছেন, খাওয়ানোর পরে বলছেন তুমি তো ছোট লোকের বাচ্চা। এটা কি ইজ্জত করলেন না বেজ্জতি করলেন? ওরে রসুলের দুরূদ পড়ছে, রসুলের মিলাদ পড়ছে, রসুলের শান ওয়াজ করতেছে, শেষ বলতেছে কিয়ামতের ময়দানে আমার রসুল আল্লাহর দিকে পেলপেলায় তাকায় থাকবে, রসুল জান্নাতে না জাহান্নামে যায় এই চিন্তা থাকবে। আপনি এত আয়োজন করে এই কথা বলার কারণে আর কোনো আয়োজনের দাম আছে? কোনো দাম নাই। ভাইরা আমার, নবীজির সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তি দুনিয়াতেও আছে, পরকালেও আছে। আল্লাহর হাবিবের দুইজন কন্যা, খুব খেয়াল করেন, মা বোনরাও শুনবেন। নবীজির দুইজন কন্যা, একজনের নাম রোকেয়া, একজনের নাম কুলসুম। আবু লাহাবের দুইটা ছেলে উতবা আর উতাইবা, এই দুইজনের সাথে রাসূল পাকের দুইজন কন্যার বিয়ে হয়েছে। ইসলামী প্রাথমিক যুগে বা ইসলাম আসার পূর্বে এরকম বিয়ে জায়েজ ছিল। নবীজির দুইজন কন্যা আবু লাহাবের দুইজন পুত্রের সাথে বিয়ে, খুব সুখের সংসার, ভালোই চলছে। আমার নবী যখন একত্ববাদের প্রচার শুরু করে দিলেন, নবীর নবুয়তির কথা যখন প্রকাশ করলেন, আবু লাহাব দেখলো তাদের মূর্তি পূজা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবের দুইজন কন্যা তার দুই ছেলের ঘরে, মুহাম্মদকে দমাইতে হলে তার মেয়েদেরকে দিয়ে দমাইতে হবে। মেয়েদেরকে বহু বুঝাইলেন, কিন্তু রসুলের মেয়েরা তো আর ঈমান হারা হতে পারে না। বহু বুঝাইলেন, শেষ আবু লাহাব চাপের মুখে উতবা আর উতাইবা দুইজন ছেলেকে ডেকে বললেন, মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসছে, তোমাদের ঘরে মুহাম্মদের দুইজন ছেলে, দুইজন কন্যা রুকাইয়া আর কুলসুম, এই দুইজনকে তোমরা দুই ছেলে ছেড়ে দাও, তালাক দাও। যদি তালাক না দাও, আমি বাবা হিসাবে তোমাদেরকে সম্পদ দিব না, সম্পত্তি দিব না। এখন আবু লাহাবের চাপের মুখে ছেলেরা রাজি হয়েছে। দুইজন আমার নবীজির মেয়ে দুইটাকে নিয়ে রওনা হয়েছে নবীজির দরবারে। উতাইবা ছিল একটু বড়, উতবা ছিল একটু ছোট।
রসুল বলল, কেন আমার মেয়েদেরকে ফিরিয়ে দিবা? আমার মেয়েরা কি তোমাদের সংসারে কাজ করে না? বলে, সব ঠিক আছে, কিন্তু আপনি যেই একত্ববাদের কথা বলেন, রসুলের কথা বলেন, ইমানের কথা বলেন, কোরআনের কথা বলেন, এটা আমাদের সহ্য হয় না, আমাদের বাবারও সহ্য হয় না। আপনার সাথে আত্মীয়তা রাখলে বাবা আমাদেরকে সম্পদ দিবে না, আমরা এই জন্য আপনার মেয়ে দিয়ে যাব। বড় ছেলে ওতাইবা সুন্দরভাবে বুঝাইয়া মেয়ে দিয়ে গেছে, আর ছোট ছেলে উতবা রসুলের শানে বেয়াদবি করেছে, রাগারাগি করছে, বেয়াদবিমূলক আচরণ করছে। আমার নবীজি বললেন, আল্লাহ এই বেয়াদবকে তুমি জংলার কোন পশু দিয়ে শাস্তি দাও। সুবহানাল্লাহ কইতেন না? রসুল দোয়া করছে, আল্লাহ এই বেয়াদবকে তুমি জংলার কোন পশু দিয়ে শাস্তি দাও। উতবা এই কথা শুনে তার মনের মধ্যে একটা ভয় আসছে, কারণ উতবা জানে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, কিন্তু মুহাম্মদ যা বলে তাই হয়, এটা উতবা জানে। উতবা বাড়িতে চলে গেল, যা বলে, বাবা আবুল আহাব, আপনার কথা মতো মুহাম্মদের মেয়েদেরকে দিয়ে আসছি। আবুল আহাব বলে, মুহাম্মদ কিছু বলছে? বলে, বড় ভাইকে কিছু বলে নাই, কিন্তু আমাকে বলেছে। কি বলছে? বলে, আমি একটু উচ্চ স্বরে কথা বলেছিলাম, বেয়াদবিমূলক আচরণ করেছিলাম, তখন আমার শ্বশুর মুহাম্মদ বলেছে তোমাকে জংলার হিংস্র প্রাণী শাস্তি দিবে। নাউজুবিল্লাহ কোন। এটা বলার পরে আবুল আহাবের চোখগুলো বড় হয়ে গেল, আর মনে মনে ভাবছে আমার ফল আর রেহাই নাই। মুহাম্মদের নবী হিসাবে মানি না, কিন্তু মুহাম্মদ যা কয় তাই হয়। আল্লাহু আকবার বলেন। কারণ এই সমগ্র কুল কায়নাতের বাদশাহী তো নবীর হাতে, বাদশাহ যা বলবে তা হবে না। আবুল আহাব খুব টেনশনে আছে, ছেলেরে গুঞ্জায় গুঞ্জায় রাখে, লুকায়া লুকায়া রাখে, গোপন করে রাখে, পাহারাদার দিয়ে রাখে। শুক্রবার দিন চলে গেল, শনিবার দিন গেল, কয়েকদিন চলে গেল। এইবার উতবা বলে, বাবা আর কত এরকম পালায়া থাকবো? আমাদের ব্যবসায়িক পণ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ব্যবসায়িক ভাইরা সিরিয়া যাচ্ছে, আমিও ওদের সাথে যাব। আবুল আহাবকে, বাবারে ব্যবসা কাজে তো যাওয়ার দরকার, তো মুহাম্মদ যেই কথা বলছে আমার খুব ভয় হয়, তোমাকে নিয়ে হিংস্র কোনো প্রাণী গাঁটটা ভেঙে দেয়, কারণ মুহাম্মদ যা কয় তা হয়। এই বড় করে কোন হয় কিনা বলেন? নবী যা কয় তাই ভাই সাহেব আমার। আবুল আহাব এরপরও ব্যবসা পাঠাইলেন, যাওয়ার টাইমে চতুর্দিকে ৮-১০ জন পাহারাদার দিলেন, ১০০-এর উপরে ব্যবসায়ী দল কাফেলা। সিরিয়া যাওয়ার পথে বলে দিছে, আমার উতবাকে তোমরা মাঝখানে রাখো, চতুর্দিকে তোমরা দাঁড়ায় থাকবা, যখন ঘুমাইবা উতবাকে চতুর্দিক দিয়া মালের বস্তা দিয়া ঢাইকা মাঝখানে দিবা, উপরে আবার মালের বস্তা দিবা, তোমরা চতুর্দিকে থাকবা, আমার উতবাকে এভাবে পাহারা দিবা। ঠিক আছে, ঠিক আছে, আমরা এভাবে রাখবো। সিরিয়া যাওয়ার পথে একটা জায়গায় তাবু করলো, ব্যবসায়ীরা বিশ্রাম করবে রাত্রিবেলায়। চতুর্দিকে আবুল আহাব যেভাবে বলছে ঠিক সেভাবে লোক পাহারা দিতেছে, আর চতুর্দিকে মালের বস্তা দিয়া উস কইরা এই উতবাকে মাঝখানে ঢুকাইয়া উপর দিয়ে আবার চাল দিয়া তার লুকাইয়া রাখছে। আল্লাহর কি হুকুম, রসুল পাকের দোয়া তো মকবুল দোয়া। গভীর রজনীতে জঙ্গলার থেকে এক হিংস্র বাঘ এখানে এসে সবাইকে দেখতেছে, যারা চতুর্দিকে বসা ওরা ঘুমের বান ধরছে বাঘ দেখা। বাঘে আবার জিন্দা লোকটার এনে ধরে, সবার চেহারার উপরে বাঘে গ্রান নিল, নাক দিয়া গ্রান নিল, কাউকে খুঁজে পায় না। বাঘ নিজে কামড় দিয়ে উপরের বস্তা সরাইয়া উতবার ঘাড়ের মধ্যে কামড় দিয়ে তার ঘাড়টা ভেঙে তার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ওখানেই হত্যা করে জঙ্গলার বাঘ চলে গেল। আপনারা বলেন বেয়াদবের শাস্তি ঠিক আছে না? ঠিক আছে নি? রসুলের সাথে যারা বেয়াদবি করে তাদের দুনিয়াতেও শাস্তি, পরকালেও। আল্লাহর হাবিবের মিলাদুন নবীর সাথে বেয়াদবি করার কারণে বাংলাদেশেও কয়েকজন হুজুরকে আমরা দেখছি শাস্তি ভোগ করছে। রসুল পাকের দুরুদ শরীফকে ব্যঙ্গ করেছে, মুখ বাঁকা হয়ে সে মরেছে।
এটা আমরা দেখছি। রাসূল পাকের দুরূদ শরীফ, আল্লাহর হাবিবের গোলাম আশেক আল্লাহর ওলিদের মাজারকে লাথি দিয়ে ভেঙে ফেলার কথা বলেছে। আমরা দেখেছি মৃত্যুর আগে তার দুইটা পাও পচা, পাও কাইটা পয়সা পয়সা এরপরে সে মারা গেছে। আল্লাহর হাবিবের মিলাদুন নবীর তাবারুককে পায়খানার সাথে তুলনা দিয়েছে যেই কোনো বড় হুজুর আমগদেশে। আমরা দেখেছি মৃত্যুর আগে ছাত্ররা তারে অক্সিজেন খুললা অপমান করিয়া বেজ্জুতি করিয়া মরছে, কিলাকিলিত হইছে, গাড়ি আটকাইছে, এরপরে তারে দাফন করছে টয়লেটের পাশে। কথা বলেন, আরে কথা বলেন না কেন? আর রাসূল পাকের আত্মা একজন গোলামও যদি মারা যায়, তার ইজ্জত, তার শান, তার মান, তার মর্যাদা কে বাড়িয়ে দেয়? আল্লাহ। বলেন না, কে বাড়িয়ে দেয়? আল্লাহ। তাহলে আমার নবীর সাথে বেয়াদবি করলে শাস্তি আছে না নাই? আছে। মনে করেন ভালোবাসার কোনো দলিল লাগে না, মহব্বতের কোনো দলিল নাই, এই কথা মনে রাখবেন। আপনি গভীর রাত্রে আপনার ভালোবাসার মানুষের কাছে গিয়েছেন, ফতের মধ্যে পানি, আপনি কিভাবে গিয়েছেন সে জিজ্ঞেস করছে এখানে তো পানি, তুমি কিভাবে আসছো? আপনার শরীর শুকনা, কোনো কাপড় ভিজা নাই, আপনি বলছেন না আমি অন্য দিক দিয়ে আসছি। আরে অন্য কোনো পথ নাই এই পথ ছাড়া, তুমি কেমনে আইলা? তুমি কেমনে আইলা? আমি আয়া গেছি, আমি বিজি নাই। বলে এখানে তো কোনো নৌকা নাই, পার হওয়ার কোনো সিস্টেম নাই, তুমি নদী কেমনে পার হইলা? আমাকে দলিল দাও। তখন যুবক বলে ভালোবাসার কোনো দলিল লাগে? ভালোবাসার কোনো দলিল লাগে না। মনে রাখবেন, রাসূল পাকের ইজ্জত সম্মান, রাসূল পাকের মহব্বত, রাসূল পাকের মর্যাদা মর্তবা যার অন্তরে যত বেশি, এটার আবার দলিল কি? তারপর আল্লাহ বলছেন ইমতিহানা কুলুবহুম, এটা হলো মানুষের অন্তরের ইমতিহান, পরীক্ষা। আপনার অন্তরে আল্লাহর প্রেম কত বেশি আছে, রাসূলের ইজ্জতের মধ্যে আল্লাহ এটা পরীক্ষা করে। আমরা নবীকে সম্মান করিনি? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, কিভাবে সম্মান করেন? এই আইতিসি সামনে আমার সময় তাকে আমি কথা বলতেছি, এটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা সবাই রাসূল পাকের ইজ্জতে চিৎকার দিকন্ত আল্লাহু আকবার। নবীকে সম্মান দিতে জানেননি? জানলে আবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আফসোস লাগে আমার দেশে, ইন্ডিয়াতে রাসূলকে অপমান করছে, বাংলাদেশে স্লোগান দিচ্ছে কিছু দল, দিন ইসলাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যেই রাসূলের পক্ষে নামছে ওই রাসূলের ইয়া রাসূলুল্লাহ স্লোগান তেল মুকাররমে 2700 টাকার জন্য তুমি বলছো মিলাদুন নবী মোবারক অনুষ্ঠান, বরকতি অনুষ্ঠান। আমার দেশের যুবক যে মাঝে মাঝে গান কয়, দেখে লইছি কইয়া দিমু, কথা কয় না, দেখে লইছি কইয়া দিমু। তুমি কইলা কি, কইলা কি? তোমাদের ফল্টিবাজি মানুষ বুঝে গেছে, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা আছি, রাসূল পাক থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের পীর মাশায়েখ আউলিয়া কেরাম আমাদের আকা আবার যে কথা বলেছে আমরা এখনো সেই কথাই আছি, আমাদের কথায় কোনো রদ বদল নাই। তো তোমাদের কথা একরকম, তোমাকে পীর সাহেবের কথা আরেক রকম। পীর সাহেবে কয় এজিদে 100 রাকাত নামাজ পড়ছে ডেইলি, আমরা দেখে লাইছি কইয়া দিমু। কথা কোন ঠিক কিনা বলেন? এজিদকে রহমতুল্লাহ আলাই কয়, কইছেন আপনি সাংবাদিক মানুষ, হাজা কথা কইয়েন। এজিদকে রহমতুল্লাহ বলছে কিনা বলেন? সাংবাদিক সাহেব বলে, ভিডিও বলে আছে, তাহলে হেতো দেখে লাইছে কইয়া দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? বাবারে, এরকম 5000 মাহফিল করে লাভ হবে না যদি আমাদের দেমাগ মগজ না খুলি। মনে রাখবেন, বাইতুল্লাহ শরীফের খতিব সাহেব যদি হয়, তার অন্তরে যদি রাসূল পাকের ইজ্জত না থাকে, তারে গনার সময় নাই, তারে গনার সময় নাই। কিন্তু আপনার খাটরার
গরিব কৃষক, দিনমজুর, রিক্সা, অটো, ভ্যানের চালক, ড্রাইভার, তার অন্তরে যদি রাসূল পাকের ইজ্জত থাকে, আল্লাহ পাক বলে সেই প্রকৃতপক্ষে তাকওয়াবান, সেই প্রকৃতপক্ষে মুমিন। আমরাও তাকে ইজ্জত করি। কথা কোন ঠিক কিনা? আমরাও তাকে ইজ্জত করি। ভাইরা আমার, আমি আজকে দিনের বেলা একটা মাহফিল করছিলাম কচুয়া মাস্টিকাচা রহিমানগর। দুপুরে মাইক বেশি সুবিধা ছিল না, গলা সেখান থেকে বসাই আনছি। আপনারা কি আমার কথা বুঝেন? যদি আমার কথা ভুল হয়, আমি তো অন্য গ্রামেই থাকি নাকি? সুন্দর পরিবেশে ভালো আদব রক্ষা নিয়ে বসবেন, কথা বলবো, সমস্যা নাই তো। কিন্তু আল্লাহর দোয়ায় আপনার কদমে হাত রেখে বলি, মানুষের আর ধোকা দিয়েন না। আপনি চাঁদপুরের বড় ধনী, চাঁদপুর বাজারে একটা বড় ইলিশ মাছ উঠছে, যদি আপনি ধনী মানুষ না কিনেন, আপনি আর জান্নাত পাবেন না। এটা কোন সহিহ হাদিস? এটা কোন সহিহ হাদিস? আপনি গরিব কৃষক, ভ্যান চালক, যদি আপনি এই বড় মাছটা কিনেন, আপনি আর জান্নাত পাবেন না। এটা কোন সহিহ হাদিস? কত বড় বাটফা! কি গরিবরা কি ইলিশ মাছ কিনতে মানা আছে নাকি? বেটার কি খাওয়ার চাহিদা নাই? তুই খাদকের ঘরের খাদক, তুই শুধু খাইবি, গরিব খাইতে হবে না? কিভাবে বলে এসব কথাবার্তা? আবার এদের পিছনে কি ছিল? সহিহ হাদিস। তুই চিনিস নি সহিহ হাদিস? ইলিশ মাছ কি সহিহ হাদিস রে বেটা? চাঁদপুর ইলিশ মাছ সহিহ হাদিস? এটা তো পৃথিবীর কোনো কিতাবে নাই, নাকি আছে? এখন আসেন, রাসূল পাকের শানে বেয়াদবি করলে বিচার হয় কি হয় না? এবার আসেন, আল্লাহর হাবিবের একজন আজাদকৃত কৃতদাস গোলাম, তার নাম হলো সফিনা। কি নাম বলেন না? কি নাম? রাসূলের অপমান করলে যেরকম শাস্তি হয়, আবার রাসূলকে ইজ্জত করলেও বরকত হয়। আমি একটা শাস্তির কথা বললাম, এখন নবীর গোলাম সফিনার বরকতের কথা শোনাবো। এই সফিনা কাফেরদের হাতে বন্দী হয়েছে, কাফেরদের হাতে বন্দী। কাফেররা খুব নির্যাতন করেছে, জেলখানা বন্দী করে রেখেছে। দীর্ঘদিন পরে খবর পাইল যে আল্লাহর হাবিবের মুসলমান দল এই এলাকায় আগমন করছে। এখন এই সফিনা জেলখানা বন্দী অবস্থা কান্দে, আয় হায় রে, আমি রাসূলের গোলাম ছিলাম, রাসূলের দল এই এলাকা আসছে, ওদের সাথে যদি একটু দেখা করতে পারতাম, রাসূলকে ইজ্জত করা হতো, আমি কেমনে বাইর হইতাম? রাত্রে সে জোর কইরা, ফালায়ন কইরা জেলখানা থেকে বাইর হইয়া একটা জঙ্গলার ভিতর দিয়া দৌড় দিতেছে। তার সামনে পড়ছে একটা বাঘ। কি পড়ছে? বলেন, বাঘে কি মানুষ খায় না আদর করে? জোরে বলেন। জঙ্গলার বাঘকে, হো সফিনাকে, বাঘ রে, তুমি আমারে খাও আর না খাও তোমার ইচ্ছা, তবে আমি রাসূলের দল মুসলমানদের সাথে সাক্ষাৎ করতে রওনা হয়েছি। রাসূলের ইজ্জতে একটু সময় দাও, আমি মুসলমানদের সাথে সাক্ষাৎ করতে চাই। এই কথা বলার পরে বাঘ তার লেজটাকে সোজা করে আগে 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 যায়, রাস্তা দেখাইয়া দেয়। অন্যান্য হিংস্র প্রাণীগুলো রাস্তা আইলে বাঘে তাদেরকে দৌড়াইয়া দিয়া নবীজির গোলাম সফিনাকে রাসূলের দল মুসলমানদের কাছে পৌঁছাইয়া দিছে। এখন আপনারা বলেন, এটা মিশকাত শরীফে হাদিস আছে। একদিকে রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আবু লাহাবের ফোলা উতবার গাড় ভাঙ্গা দিছে বাঘে, আরেক দিকে রাসূলকে ইজ্জত করার কারণে এই সফিনাকে রাস্তা দেখায় দিছে বাঘে। এটাও বাঘ, ওইটাও বাঘ। এক বাঘ রাসূলের দুশমনের গাড় ভেঙে দিছে, আরেক বাঘ রাসূলের প্রেমিককে রাস্তা দেখায় দিছে। এখন আমরা কি দুশমন হব না প্রেমিক হব? জোরে বলেন, জোরে বলেন। এই কথাগুলো বুঝার জন্য বলছি। সুর বহুত শুনছেন। আমার পরবর্তী বক্তা যিনি আছে, মনিরুল ইসলাম মুরাদ, এ তো সুরের গোডাউন লই আইছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর কণ্ঠ, ভালো কণ্ঠ, আপনাদের মন জোগাইবে।
আমি শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবো, রসুল কি ইজ্জত করবেন কি করবেন না? রসুল কি ইজ্জত করা দরকার আছে কিনা? রসুল কি ইজ্জত করার হুকুম কার? আল্লাহ। এখন দেখেন ইজ্জত কেমনে করবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদাউনাকা মিন ওয়ারাগিল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন। হে আমার নবী, আপনাকে যারা আপনার ঘরের বাহিরের থেকে ডাকে এদের অধিকাংশ লোকের লা ইয়াকিলুন, আক্কেল নাই। কি নাই? খুব খেয়াল করেন, আমাদের সে ঘরের বাহিরের থেকে আমাদেরকে কেউ ডাকে না। আর আমার বাসায় তো লোকজন যে আসে নিচের থেকে, হুজুর, ও হুজুর, হুজুর ডাকে না? জীবন ভাই, জীবন ভাই, বাইরের থেকে ডাকে না? আল্লাহ পাক বলে আমার নবীজির মর্যাদা, নবীজির বাদশাহী, নবীজির ইজ্জত এই জায়গায়। সূরা হুজরাত কোরআন শরীফে আছে, হুজরাত, সূরা হুজরাতের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের সামনে অগ্রগামী হইও না। এটা এক আয়াত। আবার বলতেছে ইউনাদাউনাকা মিন ওয়ারাগিল হুজরা, নবী গো, যারা আপনাকে হুজরার পিছন থেকে ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ লোকের আক্কেল নাই। কি নাই? আক্কেল নাই। এই আয়াতের শান নজুল বুঝতে হবে। এই মুহূর্তে আপনারা দামি মানুষ, এটা আমি ফতোয়া দিচ্ছি। কেন দামি মানুষ জানেন? আপনারা রসুলে পাকের ইজ্জতের আলোচনা শুনতেছেন আদবের সাথে বসে। আপনাদের অন্তরে যে তাকওয়া আছে, ইমতাহানা কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহর ভয় আছে, এটা তার পরীক্ষা আপনারা পাস করতেছেন। ছিল্লা এখন মারহাবা। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব একদিন দুপুরে খাওয়ার পরে ঘুমাইলেন। এটাকে কোরআনের ভাষায় বলে কাইলুলা, হাদিসের ভাষায় বলে কাইলুলা। দুপুরে পরে একটু গড়াগড়ি করা, খাওয়ার পরে 2-5 মিনিট শরীরটা একটু টানা দেওয়া, এটা সুন্নত। আমার নবীজি একটু কাইলুলা করলেন। পিছন থেকে বনি তামিম গোত্রের কিছু লোক আয়েশা রসুলের ঘরের বাইরে থেকে নবীকে ডাকতেছে, জোরে জোরে ডাকতেছে। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে পাঠায়, যে বলে, এই বেয়াদবরা, তোমাদের মতো কি আমার নবী নাকি? তোমরা ঘুমাইলে একরকম, নবী ঘুমাইলে আরেক রকম। আমার রসুলের ইজ্জত, রসুলের বাদশাহী ঘুমের ঘরেও থাকবে। আমার নবীর ঘুম ভেঙে দেওয়া যাবে না। তোমরা এভাবে ঘরের থেকে ডাকতেছো কেন? হুজুর, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়, যারা আপনাকে ঘরের বাইরে থেকে বেয়াদবের মতো ডাকতেছে, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশের বিবেক নাই, আক্কেল নাই। আপনার ঘুম যে কত দামি এটা বুঝছে হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কে বুঝছে? আলী। নবী আমার আলীর কোলে, সূর্য ডুবে গেছে, নামাজ পড়ে না, নবীর ঘুম ভাঙে না। আলী কান্দে। আল্লাহর হাবিব একটু পরে চোখ মোবারক খুলে দেখে আলী কান্দে। কি হলো? হুজুর, আপনি তো নামাজ পড়েছেন, আমি তো পড়ি নাই। তো পড়ো নাই কেন? আপনি আমার কোলে। আমি আলী চিন্তা করেছি, আপনার বাদশাহী আল্লাহ কোরআনে বলেছে, যেই লোকে দুপুরবেলা ঘুমাইলে অন্যরা ডাকলে কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, ওই নবীর ঘুম আমি আলীর নামাজের চাইতে অনেক দামি। আমার নামাজ গেলে কাজা করা যাবে, আপনার ঘুম ভাঙ্গা বেয়াদবি করলে ঈমান পাওয়া যাবে না। ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। আমার নবীর ঘুম ভাঙ্গার পরে নবীজি বলে, ঠিক আছে, তাহলে তুমি নামাজ পড়ো। হুজুর, সূর্য তো ডুবে গেছে। বলে, তুমি তো বাদশার দরবারে। জি, যেই বাদশাকে তুমি কোলে নিয়ে ঘুম পড়াইছ, দেখো না বাদশাহ কি করে। তুমি দাঁড়াও। মাওলা আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি হাতে ইশারা দিলেন, সূর্য উঠে গেছে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, মনে করেন 3 ধর্মের লোক এক জায়গায় দাঁড়াইলো, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, 4 ধর্মের লোক একটা মঞ্চে বসা। এখন ওখানে প্রস্তাব আসছে, 4 ধর্মের লোকের ধর্ম প্রণেতা যারা, আপনারা ওনাদের প্রশংসা করেন, আপনাদের ধর্ম প্রণেতাদের কথা আপনারা বলেন। হিন্দুরা মনে করেন বলল
যে আমাদের শিব এরকম এরকম ক্ষমতা, বাড়ি দিয়ে লোহা ভেঙে ফেলছে, আমাদের শিবের এত ক্ষমতা, অমুককে বিয়ে করার জন্য লোহা ভেঙে ফেলছে, বাড়ি দিছে। এটা হিন্দুরা বলল, তার নেতার কথা বলল। খ্রিস্টানরা বলতেছে আমাদের ঈসা নবী খুব দামি ছিল, উনি মরা মানুষ জিন্দা করতে পারত, তাদের কথা বলল। ইহুদিরা বলতেছে মুসা নবী অনেক দামি ছিল, লাঠি দিয়ে আঘাত করে পাথরের থেকে পানি বের করে ফেলেছে, নীল নদে রাস্তা করে ফেলছে, লাঠি সাপ বানাই ফেলছে, এখনো ক্ষমতা আছে। আর মনে করেন আমার মুসলমানকে যখন বলল, তখন মুসলমান বলল আমার নবী কিয়ামতের ময়দানে আল্লাহর দিকে পেলপেলে তাকায় থাকবে, আমলনামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে। বলেন এই বেয়াদব কি ইসলামকে রাখলো না ধ্বংস করলো? এই বেয়াদব কি ইসলাম রাখলো না? 7 জন ইসলামিক স্কলার স্টেজে তাদের নিজেদের ইসলাম প্রবর্তকদের মর্যাদা তুলে ধরলো, আর তুমি কইলা আমার নবী কিয়ামতে আল্লাহর দিকে পেলপেলায় তাকায় থাকবে। সে কি রসুলের পাকের ইজ্জত করলো নাকি ইসলাম ধ্বংস করলো? ইসলাম ধ্বংস করছে। মনে রাখবেন, গড়ের মালিকের ইজ্জতে গড়ের ইজ্জত বাড়ে। ইসলাম হইল মুসলমানদের একটা শান্তির ছায়া ঘর। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, সবচাইতে দামি পোশাক যেটা ওনার তৌফিক অনুযায়ী ওটা গায়ে দিয়ে উনি দাঁড়াইতেন। ওনার ছাত্ররা জিজ্ঞাসা করতো হুজুর এটার মধ্যে বিলাসিতা আছে কিনা, বিলাসিতা হয় কিনা, আপনি সবচাইতে দামি জামাটা গায়ে দিয়ে কেন আপনি নামাজে দাঁড়ান? হুজুর গাউসে পাক বলেন আল্লাহর সাথে মেরাজে যাচ্ছি, নামাজ হইল আল্লাহর সাথে মুমিনের জন্য মেরাজ। আল্লাহর সাথে মেরাজে কি আমি ভালো পোশাক পরব না? দুনিয়ার মানুষের সামনে ভালো একটা পরিবেশে দামি পোশাক পরে যাই, আমি যখন আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দাঁড়াই, তখন যদি থাকে আমি আরো ভালো জামা পরেই দাঁড়াইতাম। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে ভালো জামা গায়ে দিয়ে আসবেন, ঠিক কিনা কোন? এটা গামছা বেচায় নামাজ পড়ে ফেলায়, আছে না আছে না আছে না? নামাজের জন্য থাকবে সর্বোচ্চ সুন্দর পোশাক, কারণ নামাজি ব্যক্তি আল্লাহর মেহমান। কার কার? বলেন বলেন, নামাজি ব্যক্তি কার মেহমান? আল্লাহ। তো চৌধুরী বাড়ির মেহমান, ফাড়ারি বাড়ির মেহমান, মিয়াজি বাড়ির মেহমান, তালুকদার বাড়ির মেহমান, সর্দার বাড়ির মেহমান, নতুন জামা, আয়রন করা জামা, এরপরে সেন্ট লাগাইয়া খুশবু লাগাইয়া সাজ্জা মেহমান হয়েছেন। আপনাকে একবেলা খানা দিবে, ভালো প্লেটে ডাইনিং টেবিলে খাওয়াবে। এই জন্য এত আয়োজন আপনার পোশাকের, যে আল্লাহ আপনাকে জান্নাত দিবে নামাজের কারণে বলেছেন। সে আল্লাহর সামনে কি ভালো পোশাক পরা দাঁড়ানো দরকার নাই? এই জন্য মা বোনদেরকেও বলবো, বাসা বাড়িতে যারা আছেন, নামাজের সময় আপনার চাহিদা মতো ভালো পোশাক পরবেন, সুন্দর পোশাক পরবেন। মনে রাখবেন নামাজি আল্লাহর কাছে সবচাইতে দামি মেহমান, ঠিক কিনা? আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দামি মেহমান হলো নামাজি। কে কে? আর যে নামাজ ঠিক মতো পড়ে না, সে হইল বারিন্দার মেহমান, তারে ঘরে জায়গা দেওয়া হয় না। এবার বলেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদশাহী নবীজির দরবারে যাওয়ার, নবীজির সাথে কথাবার্তা বলা, নবী সম্বন্ধে মন্তব্য করতে হুঁশিয়ার, খেয়াল রাখা দরকার, আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে অগ্রগামী হইয়া কোনো কাজ করিও না। আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে। এখন আল্লাহকে দেখা যায়, আল্লাহ রসুলকে কি? আল্লাহ রসুলকে দেখা যায়, আল্লাহকে কি দেখা যায়? আল্লাহ বলে আল্লাহর সামনে, আল্লাহ রসুলের সামনে তোমরা হুঁশিয়ার, খবরদার, যে কোনো কাজ করতে, কথা বলতে
যে কোনো আমল করতে তোমরা খবরদার সাবধানতা অবলম্বন করতে হবে। হুকুম কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। আমার দেশের কিছু বক্তা স্টেজে বৈশাই বেউয়া সেউয়া আমার নবীর শানে কথাবার্তা বলে, এমন পর্যন্ত বলেছে কাল কিয়ামতের ময়দানে নবী অসহায় অবস্থায় মালিকের দিকে তাকিয়ে থাকবে আর চিন্তা করবে আমল নামাকে আমি ডান হাতে পাই নাকি বাম হাতে পাই, এই চিন্তা করবে। বলেন এটা কি হুজুর হতে পারে? সে হুজুর হতে পারে? তারও কিছু ফলোয়ার আমাদের এই এলাকায় আছে, আছে না নাই? বলেন আছে না নাই? এই হুজুরও জাহান্নামী, ফলোয়ারও জাহান্নামী। এই স্পষ্ট ফতুয়া, প্রমাণ লাগলে আমার থেকে নিয়ে যাবেন, আমি তো আপনাদের ঘাটোরাই থাকি। যেই লোকে বলতে পারে, আপনারা এখন খুব বলতেছেন হুজুররা নামে নাকা রাস্তায়, ইন্ডিয়াতে রসুলের শানে মানহানিকর কথা বলেছে, অপমাননাকর বক্তব্য দিয়েছে, আমরাও তার বিরোধিতা করি, আমরাও তার বিক্ষোভ করি, মিছিল করি, প্রতিবাদ জানাই। ইন্ডিয়াতে যাইতে হয় না, আমাদের বাংলাদেশেই তো হুজুর নামে লেবাসদারি কিছু লোক মঞ্চে বসে রসুলুল্লাহর শানে কটূক্তিমূলক কথা বলে, বেয়াদবিমূলক কথা বলে। যে বেয়াদব বলতে পারে কাল কিয়ামতের ময়দানে রসুলের ডান হাতে নাকি বাম হাতে আমলনামা পাবে, রসুল আমার এই টেনশনে কিয়ামতের ময়দানে থাকবে, এটা কি রসুলকে বেইজ্জতি করা হয় নাই? আবার দেখতেছি তার অনুসারীরাও বলে রসুলের অপমানে কাঁদে না যার মন। হ্যাঁ, মুসলিম নয় মুনাফিক, তুই রসুলের দুশ্মন। আরে তোর হুজুরে তো অপমান করছে, আগে হুজুর রে জুতা মার। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাহিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হয়ে কোনো কর্ম করিও না। রসুলের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করা যাবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায়, একবার রমজানুল মোবারকে চাঁদ এখনো উঠে নাই, চাঁদ এখনো উঠে নাই, কিছু কিছু সাহাবায়ে কেরাম সালাকি কইরা আগের দিন রোজা রাইখা ফেলাইছে, আগের দিন রোজা রাখছে, কিন্তু চাঁদ এখনো উঠে নাই। আবার কোরবানি ঈদের সময় নবীর কোরবানির পশু আছে, অনেক মুসলমানরা কোরবানির পশু জবাই করবে, আমার নবী এখনো পশু জবাই করে নাই, মুসল্লিরা জবাই করে দিছে। মনে রাখবেন, ঈদগাহের খতিব সাহেব যদি কোরবানি দিয়ে থাকে, না দিলে ভিন্ন কথা, যদি কোরবানি দিয়ে থাকে, খতিব সাহেবের আগে মুসল্লিদের পশু জবাই করা এটা মাকরুহ, এটা অপছন্দনীয়, এটা উচিত নয়। কিন্তু আমাদের দেশে কি হলো, ইমাম সাহেবটা জবাই হয়েছে কিনা খবর তো নেয় না, ইমাম সাহেবরাও আনে না জবাই করতে, নিজেরাই সহায় দেয়, গোস্ত খাওয়ার সময় তো যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কিনা কোরবানি ঈদ কয় দিন? 3 দিন। কোরবানি ঈদ কয় দিন? 3 দিন। কিন্তু আপনি নামাজ পড়া হুজুররা একটু দোয়া পড়বে, মিলাদ পড়বে, এটাও সহ্য হয় না, তাড়াতাড়ি, শুধু তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি চলে যায়। গরু খালান শেষ হয় নাই, একদিক দিয়ে রান খুললে রান্দা বালাইছে। আমার মনে চায় এদেরকে বলতাম, তোমরা মনে জীবন গরুর গোস্ত খাও নাই, এই কথা বলতে খুব মন চায়। এখন আরব দেশের মানুষগুলো নবীজির পশু জবাই করার পূর্বেই পশু জবাই করে দিল, সালাকি করে ফেললো। ইমাম সাহেবের আগে মুসল্লিরা গরু জবাই করে ফেলেছে। কিছু কিছু লোক আইসা আমার নবীকে বলল, হুজুর তারা বেয়াদবি করেছে, আপনার কোরবানির পশু জবাইয়ের আগেই তারা কোরবানির পশু জবাই করে দিয়েছে, এই সম্বন্ধে যদি কিছু বলেন। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া বলে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কোনো ইবাদতে আমার রাসূলের অগ্রগামী হইয়া করিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলছে সেভাবে করা। রাসূল এখনো কোরবানি দেয় নাই, তুমি দিলা কেন? সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, সমগ্র মানুষের, সমগ্র পৃথিবীর পশুগুলো জবাই করতে হলে রসুলে পাকের এই সুন্নত তরিকা মতো
আসতে হলে আমার রসুল পাকের সালতানাত, রসুল পাকের বাদশাহী, মানুষের কোরবানির বেলাও আমার রসুল পাকের বাদশাহী আছে কিনা বলেন, আছে কিনা বলেন। আমার আজকের বিষয় হলো আমার নবী কেমনে কেমনে বাদশাহ, কোন কোন জায়গায় বাদশাহ। আপনারা মনোযোগ দিলে বুঝতে পারবেন। তাহলে সকালবেলা আবার আপনাদের বাচ্চারাই বলবো মিয়াজি সাহেব কি করে গেল বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার কোন। এরে ঈমানদাররা খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের মুখের আওয়াজকে বড় করিও না, আওয়াজ বুলন্দ করিও না, ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজের উপরে, নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ যাওয়া যাবে না। এটা কোরআনী আইন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কথাবার্তা বলার জায়গায় আমার নবীর বাদশাহী প্রকাশ পায় কিনা বলেন। যারা মদিনা শরীফে গিয়েছেন ইচ্ছা পোষণ করেছি আগামী 16-17 দিন পরে ইনশাআল্লাহ যাওয়ার একটা প্ল্যান হচ্ছে। আমার নবীর রওজা মোবারকের উপরে লেখা আছে, এই ইমানদাররা খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ যেন বড় না হয়। মক্কা শরীফে যারা গিয়েছেন কাবা তওয়াফের বেলায়, সাফা মারওয়া সাইর বেলায় জোরে জোরে তাসবিহ পড়া হয়, জোরে জোরে চিল্লা চিল্লা দোয়াগুলো পড়া হয়, নারী পুরুষ একত্রে সেখানে ইবাদতগুলো করে। কিন্তু মদিনা শরীফে মহিলাদের নামাজের জায়গা একদিকে, পুরুষের নামাজের জায়গা একদিকে, পুরুষের জিয়ারতের সিস্টেম একভাবে, মহিলার জিয়ারতের সিস্টেম একভাবে। আপনি যখন বাবু সালাম দিয়ে ঢুকবেন তখন মনে হবে পৃথিবীর নয় কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইজ্জতের জায়গা, সম্মানের জায়গায়, মর্যাদার জায়গায় ঢুকতেছেন। পুলিশগুলো আদবের সাথে কথা বলে, মুতাল্লিরা আদবের সাথে কথা বলে, ওখানের কর্মকর্তারা আদবের সাথে কথা বলে, হাজি সাহেবরা চুপে চুপে গোপনে গোপনে শুধু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একজন হাজি জোরে যখন নবীকে সালাম দিল, পুলিশ বলল, ইয়া হাজি উনজুর হাজার আয়া, তোমরা আয়াতের দিকে তাকাও, রাসূলের দরবারে বেয়াদবি চলবে না, তুমি নীরব সুরে সুষ্ঠ মস্তিষ্কে সুন্দর করে আমার রাসূলকে সালাম দাও, এখানে চিল্লা পাল্লা করা যাবে না। কোরআন শরীফের আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, স্বর্ণ অক্ষরে লেখা, নবীর রওজা মোবারক স্বর্ণ অক্ষরে লেখা কোরআন শরীফের এই আয়াত। যার দরবারের আইন, আমাদের চেয়ারম্যান অফিসের কিছু আইন আছে, মেম্বার অফিসের আইন আছে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কিছু আইন আছে, এই করা যাবে এই করা যাবে না, এই আইনগুলো করছে সরকার আর আমরা। কিন্তু দরবারে মুস্তাফার আইন, রসুল পাকের দরবারের ইজ্জত কেমন হবে, সেখানে কি করা যাবে কি করা যাবে না, এই আইন পৃথিবীর কোনো লোকে করে নাই। কোরআনী আইন, আল্লাহ পাক কোরআন দ্বারা, কোরআনী সংবিধান দ্বারা রসুল পাকের দরবারের ইজ্জত রক্ষা করেছে। বলেন, কথাবার্তা বলার বেলাও আমার নবীর বাদশাহী আছে না নাই? আসুন পরবর্তী আয়াত, আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাদিকুম লিবাদ, খবরদার, বাদিকুম লিবাদ, তোমরা একে অপরের বিষয়ে যেভাবে কথাবার্তা বলো, আমার রসুলের শানে এইভাবে কথাবার্তা বলা যাবে না। এই যে আপনি একজনকে ডাক দিবেন, এ ফাতেমার বাপ, এ আব্দুর রহমানের মা, এ কুলসুমার বাবা, ব্যাপার ডাক দেই না? আল্লাহ পাক বলে, খবরদার, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাদিকুম লিবাদ, তোমরা একে অপরকে যেইভাবে ডাকাডাকি করো পৃথিবীতে, আমার রসুলের বাদশাহী, রসুলের ইজ্জত এই জায়গায় রয়েছে, আমার নবীকে এইভাবে ডাকা যাবে না। যদি এতটুকু বেয়াদবি রসুলের সাথে করেন, আল্লাহ পাক বলে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, মনে রাখবে তোমার সমস্ত আমল রসুলের পাকের দরবারে বেয়াদবির কারণে এমন ভাবে বাদ হয়ে যাবে, তুমি টেরই পাবে না, তুমি টের পাবে না। কিছু কিছু আমল যদি বাদ হয়ে যায়,
আমরা টের পাই, আমরা আবার এটাকে শুধরাইবার চেষ্টা করি। যেমন নামাজ অবস্থা ওযু ভেঙে গেছে, আমার আমল বাদ হয়ে গেছে, আমি টের পাইছি, নতুন করে আবার নামাজ পড়তে পারবো। রোজার টাইমে আমার রোজা ভেঙে গেছে, আমি টের পাইছি, আবার রোজা আদায় করতে পারবো। হজের বেলা আমার ভুল হয়েছে, টের পাইছে, আমি একটা ছাগল জবাই করে এটা আদায় করতে পারবো। জাকাতের বেলা ভুল হয়েছে, আমি আবার জাকাত দিতে পারবো। কিন্তু আল্লাহর হাবিবের ইজ্জত কত বড়! আল্লাহ পাক বলে, রসুলের শানে যারা বেয়াদবি করবে তার আমলটা যে কিভাবে বাদ হবে সে টেরই পাবে না, শুধরাইবার সুযোগও পাবে না। আল্লাহর কোরআনের আয়াত, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এবার বলেন, রসুল পাকের দরবারের, রসুল পাকের বাদশাহী ইজ্জত আছে না নাই? আর যিনি যেই ইজ্জতের, যেই জায়গার, যেই মসনদের, ওনাকে যদি ওই ইজ্জতের জায়গায় আপনি ইজ্জত করতে না পারেন, বুঝতে হবে আপনার জ্ঞানের, বিবেকের ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত কোরআনুল কারীমের আরেকটি আয়াতে রসুল পাকের ইজ্জতের ব্যাপারে, বাদশাহীর ব্যাপারে আয়াত দেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই যারা রাসূল পাকের দিদার চান, সিল্লা এখন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, তোমরা রাসূলুল্লাহর দরবারে তোমাদের আওয়াজকে নিচু রাখো, নিম্ন স্বরে কথা বলো, নিম্ন আওয়াজে কথা বলো। কেন? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, কার অন্তরে আল্লাহর তাকওয়া কত বেশি আছে এটা আল্লাহ পরীক্ষা করে। কেমনে? ইমতাহানা মানে পরীক্ষা, ইমতাহানাল্লাহু আল্লাহ পরীক্ষা করে, কুলুবাহুম তাদের অন্তরের পরীক্ষা। মানুষের অন্তরে কি বলে? লিত্তাকওয়া, কার অন্তরে আল্লাহর ভয় কত বেশি আছে আল্লাহ পরীক্ষা করে। কেমনে? বলে ইজ্জতের দরবারে মুস্তাফা রসুল পাকের দরবারকে, রসুল পাককে যে যত বেশি ইজ্জত করতে পারে আল্লাহ পাক বলে তার অন্তরে তত বেশি আল্লাহর ভয় আছে। এখন যেই ব্যক্তি বলছে কালকে কিয়ামতের ময়দানে আমার নবী পেলপেলায় তাকায়া থাকবে, ডান হাতে না বাম হাতে আমলনামা পায়, এটা কি রসুলকে ইজ্জত করছে না বেইজ্জত করছে? এটার অন্তরে কি আল্লাহর ভয় আসেনি? সহিহ হাদিস বললো নাই, সহিহ হাদিসের কথা বললো, তার অন্তরে আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় থাকতো সেই রসুল পাকের ইজ্জতে হাত দিতে পারতো, এতটুকু বেয়াদবি করতে পারতো না। ঠিক কিনা বলেন? এই আহলে হাদিস নামক রাজ্জাক বিন ইউসুফের ভক্ত এলাকা যারা আছে, কান ধরে আমার কাছে নিয়ে আসবেন, কানটা ধরে নিয়ে আসবেন। এরা প্রমাণ দিতে হবে রাজ্জাক বিন ইউসুফের ঈমান নাই, এটা আমরা স্পষ্ট অক্ষরে বলতে পারি। আল্লাহ পাকের রসুলের শানে যে বেয়াদবি করে, আল্লাহ বলছে তার ঈমান আমল সব বরবাদ হয়ে যায়। ঠিক কিনা বলেন? বড় বড় কথা বলে আবার মসজিদে জোরে আমিনকে জুতা মারবেন গালের মধ্যে, বেয়াদব। সমাজের মধ্যে 1000 মানুষে জুলুস করে, তুমি একজনে ফাঁসাটার আরেক দিকে ঘুরে তোমার চেহারাটা খুব কালা করে রাখছো। তোমার মতো গোলালু জুলুস না করলে কি আমার রসুলের ইজ্জত কমে যাবে নাকি? তোমার মতো গোলালু গনার সময় কি সুন্নিতের আসেনি রে বেটা? কথা বলেন ঠিক কিনা বলেন? তোমার মতো আলু এখন বাজারে বিক্রি হয় না, সারা পৃথিবী এখন জুলুস করছে। ঠিক কিনা? এখন নেটের যুগ, বাংলাদেশের একজন মানুষ যদি নবীর মিলাদ না পড়ে, নবীর মিলাদ কি বন্ধ হয়ে যাবে? আপনি সমগ্র বিশ্বের দিকে তাকান, সারা পৃথিবীর দিকে তাকান, এরা কত বড় কানা। আল্লাহ যে কোরআনে বলছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলে তাদের অন্তরে মোহর মারছে, চোখের মধ্যে পর্দা ফালাইছে, কানের মধ্যে পর্দা। আল্লাহ বলে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুন বুকমুন উমিয়ুন মানি এরা কান থাইক্কা দেন্দা, চোখ থাইক্কা আন্দা, মুখ থাইক্কা বোবা। সারা পৃথিবীতে জুলুস চলে, হেতে দেখে না। হুজুররা কোরআন থেকে কয়, হেতে শোনে না। সে নিজে দেখে, মুখ দিয়া সত্য কথা বলে না। এরকম দলের টানে কিছু মুনাফিক সমাজে নাই?
আশ্রয় কেন্দ্রে, বন্যা কবলিত মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেখানে জনৈক মহিলা আশ্রয় কেন্দ্রে সন্তান প্রসব করেছে। আমার দেশের আহলে হাদিসের এক শায়েখ এতে খুশি হইয়া ওদেরকে খানা দিছে আর বলছে আশ্রয় কেন্দ্রে সন্তান হইছে, আমরা ধন্যবাদ জানাই মহিলাকে, আমরা একবেলা খানা দিলাম। এটা খুবই ভালো কাজ, ঠিক কি?